আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে যে বিষয়টা, এসিতে কাস্টিক এসিতে যে কাস্টিক ব্যবহার করি আমরা, এই ব্যবহার করা থেকে আমরা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা। হ্যাঁ, তো আমাদের এসিতে কাস্টিক ব্যবহার করার আগে অবশ্যই এসিতে ভালো মতো পানি মারতে হবে। আর কাস্টিকটাকে আমরা গুলাই নিছি, যেটা আমি দেখালাম, এটা আমরা গুলাই নিছি। এই দেখেন, পানি একটু বেশি দিছি পরিমাণের। প্রথমত আউটডোরটাকে সুন্দর মতো পানি দিয়ে আগে ঠান্ডা করতে হবে এবং কি ক্লিন করে নিতে হবে। লোকাল যে ময়লাটা আছে, লোকাল ময়লাটাকে উঠায় নিতে হবে। এই যে সম্পূর্ণ কন্ডেন্সারটাকে আমরা পানি দ্বারা পরিষ্কার করে নিচ্ছি, আগে ঠান্ডা করে নিচ্ছি। আমরা কিন্তু এখন এসিটা অবশ্যই অফ করে নিতে হবে। এসিটা অফ করে নেওয়া দরকার। কন্ডেন্সার দেখেন প্রচুর হিট। এখানে কাস্টিক ব্যবহার করার কারণটা হলো, এসিটা দেখা যাচ্ছে পরিষ্কার কিন্তু ওভারহিট। এই যে কম্প্রেসারে দিয়ে আগুন বেড়েছে, এই যে পানি দিলে কি পরিমাণ ধোঁয়া, তার মানে এত পরিমাণ হিট হয়। এমনিতে একটু বেশি হিট হয় 410। তো আমরা প্রথমত কন্ডেন্সারটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিব বা নর্মালি ঠান্ডা করে নিব যতটুকু সম্ভব। আর এদিকে খেয়াল রাখবো যেন পানি না যায়। তো এটা দেওয়ার পর আমরা যে কাজ যেটা করবো, আমাদের যে লিকুইড কাস্টিকটা আমরা গোলাইছি, বা অনেক সময় যদি আপনারা লিকুইড না পান, এইরকম পান, তো এটাও কিন্তু দেওয়া যাবে। তো এটা আমরা গুলায় রাখছি, রাখার পরে আমাদের এই দেখেন পানি দিলে কিন্তু পানি চলে আসতেছে। পানি চলে আসলে কি হবে, আমরা তারপরেও চেষ্টা করতেছি যেন এই ভালো মতো পরিষ্কার হয়। এখানে তুলা ডাস্ট তো অনেক, যে কারণে এমনি দেখা যাচ্ছে যে পরিষ্কার, কিন্তু হিট ওভার হিটিং হচ্ছে, ময়লা প্রচুর পরিমাণ আছে ভিতরে, তুলা আছে। আমি কাস্টিক যখন দেবো তখন দেখেন রিয়াকশনটা। আর অবশ্যই এটা দেওয়ার আগে ভালো মতো মাস্ক, যতটুকু সেফটি নেওয়া লাগে নিয়ে নিতে হবে। মাস্ক, আপনার হ্যান্ড গ্লোভস প্লাস শু, যেগুলো প্রয়োজন ওগুলো কিন্তু দিয়ে নিলে ভালো, কারণ এগুলো একটা কেমিক্যাল, কার্তিক একটা কেমিক্যাল। আমরা আগে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, আমরা বাইরের যে ময়লাটা আছে এটা কিন্তু আমরা আগে বিরাজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন জানেন? যেন ভিতরের ময়লাটা বাড়াতে কোনো বাধা প্রয়োগ না হয়, তারা যেন ইজিলি ভাবে বের হতে পারে। হ্যাঁ, আলাদা ভাবে ইজিলি বের হতে পারে। তো আমরা এখন কাস্টিক দেবো আগে, বা আউটডোরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাস্টিক ব্যবহার করার কয়েকটা কারণ আছে, সেগুলো বিস্তারিত জানাবো ভিডিওর পাশাপাশি। দেখা যাক। আমাদের এই দেখেন, আমরা কাস্টিক এখান থেকে দিচ্ছি। আমি থালাটা ভিডিও করতে পারতেছি না, আমার এক হাতে ক্যামেরা, এক হাতে ওই দেখেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে। আমি আপাতত ঢালবো, ঢেলে শেষ করি দেখাই। আমরা কিন্তু কাস্টিকটা দিছি, দেখেন কি পরিমাণ ময়লা বেরিয়েছে। উপরের তাকে খালি ঢালো, খাড়া করে ঢালো, স্প্রে না, হালকা করে। উপর থেকে কিন্তু পানিটা দিতে হবে আগে,